হ্যালো এভরিওয়ান, আজকের এই লেকচারে আমরা সার্কুলেশন অফ দ্য হার্ট বা হার্টের যে ব্লাড সার্কুলেশন, ব্লাডের যে চলন, ব্লাডের যে সঞ্চালন সেটা নিয়ে আমরা ডিসকাস করব। দ্য হিউম্যান সার্কুলেটরি সিস্টেম ইজ টু পার্ট সিস্টেম। আমরা জানি একটা পার্ট হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, whose purpose is to bring oxygen bearing blood to all the tissues of the body. তার মানে আমাদের উদ্দেশ্য কি? আমাদের এই সার্কুলেটরি সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে অক্সিজেন কেয়ারিং যে ব্লাড আছে, অক্সিজেন যুক্ত ব্লাডটাকে সারা বডিতে পৌঁছে দিতে হবে। তার জন্য আমাদের লাগবে একটা সিস্টেমিক সার্কুলেশন, যেটা কিনা সারা বডিতে যে পৌঁছাবে ব্লাডটাকে, অর্থাৎ আমাদের সিস্টেমের মধ্যে যে পৌঁছাবে। আর এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, অর্থাৎ এই অক্সিজেনটাকে আনবে কোত্থেকে? অক্সিজেনটাকে আনবে আমাদের লাংস থেকে, এবং লাংস থেকে যে সার্কুলেশনটা আমাদের হার্টে আসা যাওয়া করে সেটাকে আমরা বলি পালমোনারি সার্কুলেশন। ইন দ্য সিস্টেমিক লুপ the blood circulates into the body's system. বডির সিস্টেমের মধ্যে মেইনলি ব্লাডটা সার্কুলেট করে, এটা ঘোরাঘুরি করে, bringing oxygen and collecting কার্বন ডাইঅক্সাইড ওয়েস্ট। দ্যাট মিনস আমাদের বডিতে অক্সিজেনকে নিয়ে যাবে এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে ওয়েস্ট প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসবে, কালেক্ট করে নিয়ে আসবে। ইন দি পালমোনারি লুপ, এই পালমোনারি লুপের মধ্যে কি হয়? দ্য ব্লাড সার্কুলেটস টু অ্যান্ড ফ্রম দ্য লাংস, অর্থাৎ লাংয়ের সাথেই হার্টের একটা কানেকশন থাকে। টু রিলিজ দ্য কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করে দিতে হবে এবং নতুন অক্সিজেনকে এটাকে পিক আপ করে নিয়ে আসতে হবে। যেমন এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের হার্ট থেকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড আর এটা লেফট সাইড। যখন সারা বডি থেকে, তো সারা বডি থেকে যখন আমাদের হার্টে আসে, আমরা দেখতে পাচ্ছি সুপেরিয়র ভেনা কেভা, অর্থাৎ আমাদের বডির উপরের অংশের ব্লাড, এবং ইনফেরিয়র ভেনা কেভা, আমাদের বডির নিচের অংশের ব্লাড যখন এই রাইট অ্যাট্রিয়ামে আসে, অর্থাৎ 10 নম্বর পজিশনে আসে, এখান থেকে কিন্তু রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে এই ব্লাড। এই রাইট ভেন্ট্রিকল থেকে অবশ্যই এই যে কার্বন ডাইঅক্সাইড ক্যারিং ব্লাড, যেটাকে আমরা নীল দেখতেছি, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। এটা কিছুটা নীলাভ একটা ভাইব দেখা যায় এর মধ্যে। তো এই কার্বন ডাইঅক্সাইডটাকে কি করতে হবে? বাইরে বের করে দিতে হবে। তো তার জন্যই এই রাইট অ্যাট্রিয়াম থেকে এই ব্লাডটা কোথায় যাচ্ছে? আমাদের দুইটা লাংসে যাচ্ছে। এই তো লাংসে যে কি করতেছে, এই ক্ষেত্রে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে গ্যাসাস এক্সচেঞ্জ আছে, সেই এক্সচেঞ্জটা এখানেই সংঘটিত হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে আর এই ক্ষেত্রে অক্সিজেন ইনক্লুডেড হচ্ছে। এবং এই অক্সিজেন যুক্ত ব্লাড যখন আমাদের লেফট এট্রিয়ামে এসে প্রবেশ করে, ঠিক এই জায়গাটাতে আমরা বলি যে আমাদের পালমোনারি সার্কুলেশনের শেষ হয়। দ্যাট মিনস পালমোনারি সার্কুলেশন শুরুটা হচ্ছে কোত্থেকে? হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে শুরু করে লাংসে যাবে, লাংস থেকে আসবে আমাদের কোথায়? আমাদের লেফট অ্যাট্রিয়ামে। তারপর এই লেফট এট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাড দেখা যাচ্ছে সারা বডিতে, এই লাল ব্লাড অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, এটাই কিন্তু অ্যাওর্টার মাধ্যমে দেখা যাচ্ছে উপরের অংশেও যাচ্ছে আবার নিচের অংশেও যাচ্ছে। তার মানে আবারও সারা বডিতে যে যখন ফিরে আসবে, এটাকে আমরা বলতেছি যে সিস্টেমিক সার্কুলেশন। দ্যাট মিনস সিস্টেমিক সার্কুলেশনের শুরুটা কোথায়? সিস্টেমিক সার্কুলেশনের শুরুটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে, অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড অ্যাওর্টার মাধ্যমে যখন সারা বডিতে যে পৌঁছাবে, সারা বডিতে আবারও সেখানে অক্সিজেন পৌঁছে দেবে এবং কার্বন ডাইঅক্সাইডকে ফিরিয়ে নিয়ে আসবে, এবং এটাকে কোথায় এসে রাখবে হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়ামে। এইখানেই কিন্তু সিস্টেমিক সার্কুলেশনের শেষ, আবার পালমোনারি সার্কুলেশনের শুরু। আচ্ছা, এখন আমরা জানি আমাদের হার্ট থেকে যে সমস্ত ব্লাড ভেসেল বের হয়ে যায় তাদেরকে আমরা বলি আর্টারি, আর যে সমস্ত ব্লাড ভেসেল আমাদের হার্টে এসে প্রবেশ করে তাদেরকে আমরা বলি ভেইন। তাহলে যারাই কিনা প্রবেশ করতেছে ব্লাড নিয়ে তাদেরকে আমরা বলতেছি আর্টারি, ভেইন, আর যারা কিনা বের হয়ে যাচ্ছে ব্লাড নিয়ে তাদেরকে আমরা বলতেছি কি? আর্টারি। আর্টারি বের হবে, ভেইন মানে ঢুকবে। এখন যে সমস্ত আর্টারি এটা দেখা যাবে যে আমাদের লাংসে ব্লাডের সাপ্লাই দিবে, তাদেরকে আমরা বলি যে পালমোনারি আর্টারি। ঠিক আছে, দ্যাট মিনস রাইট, অর্থাৎ এক নাম্বারটা থেকে রাইট ভেন্ট্রিকল থেকে
যখন আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যখন হার্টে পৌঁছায়, যার মাধ্যমে পৌঁছায় সেটাকে আমরা বলি পালমোনারি আর্টারি। আশা করি মনে থাকবে যে পালমোনারি আর্টারির মাধ্যমেই এই ব্লাডটা বের হয়ে যাবে। বের হয়ে কোথায় যাবে? পালমোনারিতে, পালমোনারি সিস্টেম বা আমাদের লাংসে যাবে। আবার যখন লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড সারা বডিতে পৌঁছে যাবে, সেটাকে আমরা বলি যে অ্যাওর্টা, মানে দ্য বিগেস্ট আর্টারি। আমাদের বডির সবচেয়ে বড় আর্টারি যেটা, সেটা হচ্ছে অ্যাওর্টা, ওটার মাধ্যমে পৌঁছাবে। আবার যখন সারা বডি থেকে ব্লাড এসে পৌঁছাচ্ছে, এটাকে আমরা বলতেছি কি? ভেইন। ঠিক আছে, সুপিরিয়র ভেনা কেভা মানে সবচেয়ে বড় ভেইন, যেটা কিনা উপর থেকে আসতেছে, ইনফেরিয়র ভেনা কেভা যেটা কিনা নিচ থেকে আসতেছে। আচ্ছা, সেম ভাবে যখন লেফট ভেন্ট্রিকল থেকে আবার যখন এই লাংস থেকে যখন আবারও এই ব্লাডটা, অক্সিজেনেটেড ব্লাড আমাদের বডিতে এসে পৌঁছাবে, সরি হার্টে এসে পৌঁছাবে, সেটা হচ্ছে লেফট এট্রিয়াম। ওইটাকে কিন্তু আমরা আবার বলতেছি কি? পালমোনারি ভেইন। ঠিক আছে, পালমোনারি ভেইন। কারণ কি? কারণ এটা যেহেতু ভেতরে এসে ঢুকতেছে তাই এটা ভেইন, আর যেহেতু লাংস থেকে এসে ঢুকতেছে তাই পালমোনারি ভেইন। আশা করি পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে সবার কাছে। এবার খেয়াল করি দ্য পালমোনারি লুপ, অর্থাৎ যে লুপটা কিনা আমাদের ইয়েতে আসা যাওয়া করে, ঠিক আছে, লাংসে আসা যাওয়া করে, এবং এই লুপটা কার মাধ্যমে কন্ট্রোলড হয়? কন্ট্রোলড বাই রাইট সাইড অফ দ্য হার্ট। একটু আগে বললাম রাইট অ্যাট্রিয়াম থেকেই কিন্তু ব্লাডটা পুশ করে লাংসে পাঠানো হয়। এই কারণেই বলা হয় যে কন্ট্রোলড বাই রাইট সাইড অফ দ্য হার্ট। ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম, তো 10 নম্বরে দেখানো হচ্ছে এই ক্ষেত্রে, রাইট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন পুয়ার ব্লাড রিচেস ইনটু দ্য রাইট ভেন্ট্রিকল, যেটা কিনা আমরা 1 নম্বরে দেখতেছি, এবং এখান থেকে আমরা বলতেছি শুরু। থ্রু দ্য ট্রাইকাসপিড ভালভ, এই তো ট্রাইকাসপিড ভালভের মধ্য দিয়েই কিন্তু আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড, দ্যাট মিন্স কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড পৌঁছে যাচ্ছে। ডিউরিং ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, যখন এই যে আমাদের রাইট ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করবে, তখন কি করবে? এটা এই অক্সিজেন যুক্ত, মানে হচ্ছে অক্সিজেন পুয়ার যে ব্লাড আছে, এটাকে কোথায় পাঠাবে? পুশ ইনটু দি পালমোনারি আর্টারি, অর্থাৎ যে কথাগুলো বলা হয়েছে। That drives into the two main parts. One is the left lung and the other to the right lung. Here in lungs, carbon dioxide rich blood is converted into oxygen rich blood. তো এই যখন আমরা দেখতে পাচ্ছি যে লাংসে গেল, লাংস থেকেই কিন্তু এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, এটা অক্সিজেন রিচ ব্লাডে কনভার্ট হয়ে আমাদের লেফট যে অ্যাট্রিয়াম রয়েছে সেইখানে এসে এটা উপস্থিত হয়। The fresh oxygen rich blood returns to the left atrium of the right heart through the pulmonary vein. তার মানে ভেইন মানে যেটা ঢুকে সেটাকে আমরা বলি ভেইন। দ্যাট মিন্স পালমোনারি থেকে যেহেতু আসতেছে তাই আমরা বলি পালমোনারি ভেইন। এবার আমরা চলে আসি আমাদের সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক যে লুপ আছে সেখানে, এটা কন্ট্রোলড বাই লেফট সাইড অফ দ্য হার্ট। দ্যাট মিন্স আমাদের হার্টের যে লেফট পোর্শন রয়েছে এখান থেকেই কিন্তু এই ব্লাডটাকে পুশ করে সারা বডিতে পাঠানো হবে। এই কারণে আমরা বলি কন্ট্রোলড বাই লেফট সাইড অফ দ্য হার্ট। দ্য অক্সিজেন রিচ ব্লাড কামিং ফ্রম দি লাংস থেকে যেটা আসতেছে আমাদের পালমোনারি ভেইনের মাধ্যমে এন্টার্স দি লেফট এট্রিয়াম, অর্থাৎ এই 5 নাম্বার পজিশনে এসে ঢুকতেছে লেফট এট্রিয়ামে অফ দ্য হার্ট থ্রু পালমোনারি ভেইন। As the chamber fills, যখনই এই লেফট এট্রিয়ামটা ফুলফিল হয়ে যাবে, it presses open the mitral valve, অর্থাৎ আমাদের লেফট এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে যে বাইকাসপিড ভালভ যেটা রয়েছে এটাকে আমরা বলতেছি কি? mitral valve, and the blood flows down into the left ventricle. During the left ventricular contraction, the blood on the left side is forced into the aorta, মানে আমাদের biggest artery of the body, এর মাধ্যমে কি হবে? The blood leaving the aorta brings oxygen to all the body cells through the network of arteries and capillaries, অর্থাৎ আমরা যে জালের মতো অংশ দেখতে পাচ্ছি এদেরকে আমরা বলতেছি যে ক্যাপিলারি বেড। আচ্ছা, তারপর the used blood from the body returns to the heart through the veins. এই তো সুপিরিয়র এবং ইনফেরিয়র যে ভেনা কেভা আছে 9 নাম্বার পোরশন, ওটার কথা বলা হচ্ছে all the blood from the body is eventually collected into
two largest veins, the superior vena cava, which receives blood from the upper body, and the inferior vena cava, which receives blood from the lower body region. Both veins reach the blood into the right atrium of the heart, অর্থাৎ রাইট এট্রিয়ামে যে পৌঁছাবে সেখান থেকে আবারও কি হবে, রাইট এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে, ভেন্ট্রিকল থেকে পুরো লাংসে যাবে, লাংস থেকে আবারও লেফট এট্রিয়ামের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড হার্টে আসবে, হার্ট থেকে লেফট ভেন্ট্রিকল হয়ে এয়ারটার মাধ্যমে সারা বডিতে পৌঁছে যাবে। তো এই হচ্ছে আমাদের হার্টের যে সার্কুলেশন। ইনশাআল্লাহ আমরা নেক্সট লেকচারে হার্টের যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলোর কাজ নিয়ে আমরা বিস্তারিত ডিসকাস করব। সেখানে কিন্তু তাছাড়া কিছুটা ফাংশনাল অ্যানাটমিও চলে আসবে। তো সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।